মিথ্যা হবে কেন সোনালি? আমি তো এখানে এসেছি তোমার অভাব অভিযোগের কথা শুনতে। দেখি যদি কিছুটা উপকার তোমাকে আমি করতে পারি। উপকার আমাকে করতে হবে না ঠাকুর, দয়া করে আপনি এখন এখান থেকে চলে যান, কারণ বাবা বাড়ি নেই। এই সময় যদি কেউ এসে দেখে তবে হয়তো আমার কলঙ্ক হতে পারে। যখন পড়েছি তখন একটু জল না পান করে এখান থেকে আমি যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর চেহারা, একেবারে মনে হয় আকাশের একটা হুর করি। দেখলে শিব ঠাকুরের ধ্যান পর্যন্ত ভেঙে যায়, কিন্তু এত রূপ ভাঙ্গা করে কি মানা? তুমি একমাত্র ভরসা ঠাকুর। বড় আশা করে এখানে এসেছি। মানির মা রেখো ঠাকুর, মানির মা রেখো। এই আপনার জল। একটু কাছে এসে টানা, একটু কাছে এসে টানা শিবানী। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই আজ তোমাকে আমি ছাড়বো না। কি ছাড়বি না? সরকার তোর লোক তো আজ আমি পান করবো। আমি শয়তান? আমাকে এত বড় স্পর্ধা এই হারামজাদি প্রতিটা আমাকে চোখরাঙ্গানি। আমি তোকে একেবারে সমাজযুক্ত করি, আমি তোকে পিটিয়ে চামড়া তুলে নেব। তবে আমার নাম সমাজপতি শ্রী শ্রী সোলামণি ঠাকুর। ঠাকুরের বাচ্চা, আমার ভুলকে অপমান করার পূর্বে তোমার কাছে মাথা থাকে না, সেই খবরটা কি তোমার জানা আছে ঠাকুর? সুলেমান? হ্যাঁ আমি সুলেমান, কিন্তু আমার হাতে কি সেটাকে তুমি চেনো ঠাকুর? শিবানী, আমার কাছে আয়।
তোকে কি করেছে বল আমাকে চুপ আর কি কথা বলবি না বল আমাকে ওই শালাটা আমার হাতে ধরে বেইজ্জতি করেছে ভাইয়া আমার বোনকে বেইজ্জতি করেছিস কেন বল আমি কে তুমি সুলেমান ভাই বল বাবা সুলেমান এবার শিবানীর পা ধরে ক্ষমা এবার শুধু হয়ে যাবে আর একটি কথা উচ্চারণ করলে আমি তো হত্যা করবো শয়তান হিন্দু ধর্মের নামাবলী গাইতে উচ্চ কণ্ঠে শান্তির দৈনিক উচ্চারণ করো সমাজের উচ্চ শিখরে বসে তীর্থ কণ্ঠে ঘোষণা করো তোমাদের সেই ধর্মের সম্মত কিন্তু এই কি তোমাদের ধর্ম এই কি তোমাদের সম্মত এরকম পাঠ হয়েছে দাদা তাই ভুল করেছি দাদা ওকে তুমি ক্ষমা করে দাও আমার মনে হয় জীবনে আমার মার যদি মনে থাকে না কোনোদিন ভুল করবে না আবার মানুষ নয় ও মানুষ একটা তাই আমি আমি একটা হত্যা করবো তোকে আমার হাতে কুঠার দিয়ে এই সরকারটাকে হত্যা করে ব্রাহ্মণের ভাগ্যে জমা থাকবে টাকা সে যদি কোনো অবলা নারীকে বেশ্যতি করে তার ইজ্জত দিয়ে ছিনিমিনি ঘুরতে চেষ্টা করে তারপরে তাকে ওই সমাজের সাথে বসিয়ে তার অন্তর দিতে হবে এটা কি শাস্ত্রের বিধান কারণ আমি হলেন গিয়ে ব্রাহ্মণ ঠাকুর আমার স্থান একেবারে উপরে আর বাকি সব আমার পায়ের নিচে আমার কথা আছে লজ্জা থাকে তো আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান আরে চলে তো যাবো তবে তোমাকেও আমি আরেকটি কথা বলি না এই এখান থেকে কি হয়েছে বাবা আমি যে আর কিছুই বলতে পারছি না কথা তবে শুধু এইটুকু জেনে রাখো এই ব্রাহ্মণ কপিলা তোমার বর্তমানে শিবানীর পবিত্র গোটাকে পুরোহিত করতে থাকি আমি যদি সময় মতো না আসতাম তাহলে এই ব্রাহ্মণ কপিলার পর তোমার বেশ পবিত্রকে
মুখ নয় তত বড় কথা। শোনো সাধুরা, আমার কথাটা তোমার মনে থাকে যেন। আমি সারা নন্দীপুরের সমাজপতি শ্রী শ্রী সোনামণি ঠাকুর। আমি এইখানে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করে বলছি, আগামী 7 দিনের মধ্যে আমি তোমাদের বাড়ি থেকে একেবারে ফিরিয়ে তাড়াতে ছাড়ব। তোর মতো প্রতিটাকে আমি সমাজচ্যুত করবো। হ্যাঁ, তবে আমার নাম সমাজপতি শ্রী শ্রী সোনামণি ঠাকুর। জয় শিব শম্ভু, জয়।